लक्ष्मीपुर मंडलेर भारतीय जनता पार्टी कार्यकर्तागण श्रद्धेय नागरिकगण सबाइके आमार श्रद्धा नमस्कार जानाচ্ছি। আপনারা জানেন যে গত 7 সেপ্টেম্বর আসাম মন্ত্রিসভার একজন সদস্য হিসাবে আমি শপথ গ্রহণ করেছি। সোমবারে মানে 9 তারিখে 9 ডিসেম্বর সেই বিভাগগুলো আমাদের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বন্টন করেছেন। আর তারপরে আমাদের সচিবালয়ে বিভাগের দায়িত্বগুলো গ্রহণ করার পর আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আর আপনাদের সবার আশীর্বাদে, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের আশীর্বাদে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের আশীর্বাদে এবার যখন মন্ত্রিসভা সম্প্রসারণ হয়েছে, বরাক থেকে দুজন আমাদেরকে মন্ত্রী হিসাবে, ক্যাবিনেট মন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং আমাকে এই দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর এর চেয়ে বড় কথা হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যেদিন আমাদের প্রথম ক্যাবিনেট মিটিং হয়েছে 7 ডিসেম্বর, সেদিনে একটা নতুন বিভাগ বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ, বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নামে একটা নতুন বিভাগ সৃষ্টি করেছেন। আর সৃষ্টি করে সেই বিভাগের দায়িত্ব আমাকে, সেই বিভাগের প্রথম মন্ত্রী হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছে। আর সেই বিভাগ এর কাজ থাকবে যে বরাক উপত্যকায় যে ডেভেলপমেন্ট কাজ আছে, রাজ্য সরকার যে সমস্ত ডেভেলপমেন্টের কাজ হাতে নিয়েছে, এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশন করে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে যাতে বরাক ভ্যালিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। 47 সাল থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু বরাক উপত্যকার জন্য অনেক সরকার এসেছে গেছে, কিন্তু বরাক উপত্যকার জন্য একটা আলাদা বিভাগের প্রয়োজন আছে, বরাক উপত্যকার জন্য আলাদাভাবে উন্নয়নের প্রয়োজন আছে। পূর্বের কোনো সরকার সেটা চিন্তা করেনি। যদি কেউ চিন্তা করেছেন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মাননীয় মুখ্যমন্ত্রী আসাম চিন্তা করেছে। এই জন্য লক্ষ্মীপুরবাসীর তরফ থেকে, বরাকবাসীর তরফ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। এরকম চিন্তাধারা নিয়ে উনি কাজ শুরু করেছে। 2021 সালের নির্বাচনে আপনারা আমাকে এখান থেকে নির্বাচিত করেছেন। আর আপনাদের এখান থেকে নির্বাচিত করার পর বিধায়ক হইতে পেরেছি। আর বিধায়ক হয়েছি এই জন্য আজকে ক্যাবিনেট মন্ত্রী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটে দায়িত্ব পেয়েছি। আর এটা আমার সৌভাগ্য মনে করি যে লক্ষ্মীপুরের মানুষ, লক্ষ্মীপুরের জনগণ আমাকে বিধায়ক বানিয়েছে। আর বানিয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মতো একজন ব্যক্তির ক্যাবিনেটে, একজন মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটে স্থান দেওয়ার সুযোগ পেয়েছে। আজকের দিনে আমাদের যদি পরিচয়, আমাদের পরিচয় ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হিসাবে দীর্ঘদিন কাজ করেছি। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে দীর্ঘদিন কাজ করার পর পার্টি আমাকে টিকিট দিয়েছে। আর লক্ষ্মীপুরের মানুষ আমাকে বিধায়ক হওয়ার যে পরিচিতি, সেই পরিচিতি দিয়েছে। আমার প্রথম পরিচয় যদি কেউ থাকে সেটা হলো ভারতীয় জনতা পার্টি। আর দ্বিতীয় পরিচয় যদি আমার কেউ দিয়েছে সেটা হলো লক্ষ্মীপুরের জনগণ। লক্ষ্মীপুরের জনগণকে, প্রত্যেক জনগণকে আমি আমার হৃদয় থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই যে যেভাবে তারা 2021 সালের নির্বাচনে আমাকে এখান থেকে নির্বাচিত করেছেন। আগামী দিনের সবাই আশীর্বাদ দেবেন যে এভাবে মুখ্যমন্ত্রী মহাশয় যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বগুলি যাতে সঠিকভাবে পালন করতে পারে। সকালে 8টার সময় বিমানবন্দরে পৌঁছার পর থেকে দলের কার্যকর্তারা, বিভিন্ন সংগঠন, নাগরিকদের পক্ষ থেকে আমাদেরকে সম্মান জানানো হয়েছে, সংবর্ধনা জানানো হয়েছে। কিন্তু আমি বিশেষভাবে মনে করি যে যত উত্তরীয়, যত গামছা, যত ফুলের তোড়া দেওয়া হয়েছে, এটা শুধু সংবর্ধনা নয়, এগুলো সব প্রত্যেকটা হলো এক একটা দায়িত্ব, কাজের দায়িত্ব। মানুষের আশা প্রত্যাশা অনেক বেশি আমাদের প্রতি। যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আশা প্রত্যাশা অনেক বেশি, ঠিক সেভাবে আমাদের প্রতি মানুষের আশা প্রত্যাশা অনেক বেশি।
এই জন্য আপনাদের সবাইকে আমার অনুরোধ থাকবে, আপনারা আশীর্বাদ করবেন যে আশা প্রত্যাশা নিয়ে আপনারা আমাদেরকে এই জায়গায় আজকে বসিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী যে আশা প্রত্যাশা নিয়ে আমাকে মন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছেন, প্রত্যেকটা কাজ যাতে সততা এবং নিষ্ঠার সঙ্গে করতে পারি আর সফলভাবে যে 3টা বিভাগ আমাকে দেওয়া হয়েছে, আপনারা জানেন যে সাপ্লাই ডিপার্টমেন্ট যেটা আছে সেই সাপ্লাই ডিপার্টমেন্ট আমাকে দেওয়া হয়েছে, মাইন্স মিনারেল যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, আর বরাকের জন্য সৃষ্টি করা যে নতুন ডিপার্টমেন্ট আছে বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, যাতে 3টা ডিপার্টমেন্টে সুন্দরভাবে কাজ করতে পারি, নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারি, কোনো বদনাম ছাড়া যাতে কাজ করতে পারি, এই আপনার আশীর্বাদ সবার কাছে চাইছি। আজকে আর বিশেষ বক্তব্য দেব না, কারণ আপনারাও সকাল থেকে বিভিন্ন র্যালিতে বিভিন্ন জায়গাতে আপনারা উপস্থিত ছিলেন। কিন্তু এই আমি আগেও বলছি, আবার বলছি যে আমি মন্ত্রী বিধায়ক হয়েছি, মন্ত্রী হয়েছি, আর একজন ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হিসাবে ভারতীয় জনতা পার্টি এবং লক্ষ্মীপুরের মানুষ আমাকে পরিচিতি দিয়েছে। আমি দলের কার্যালয়ে বলেছি যে আমার নামের সঙ্গে ভারতীয় জনতা পার্টির শব্দ সরিয়ে দিলে আমি একটা বিগ জিরো থাকব, কারণ যে পরিচিতি সেই পরিচিতি ভারতীয় জনতা পার্টির জন্য হয়েছে, সেই পরিচিতি লক্ষ্মীপুরের মানুষের জন্য হয়েছে। এই জন্য বিধায়ক থেকে মন্ত্রী হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার আগে যেভাবে সবসময় লক্ষ্মীপুরে আমি থেকে আপনাদের পাশে থেকে কাজ করতে পেরেছি, হয়তো একটু দূর থেকে কাজগুলো এখন করতে হবে, কিন্তু কোনো কাজ আটকেবে না। যেভাবে 3.5 বছর আপনাদের সঙ্গে কাজ করেছি, যেভাবে 3.5 বছর প্রত্যেকটা বিষয়ে আপনাদের সঙ্গে থেকেছি, আমি ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক প্রত্যেকটা কাজ ঠিক আগামী 1.5 বছর ঠিক সেভাবে হবে, যাতে লক্ষ্মীপুরের মানুষের মনের মধ্যে এটা না হয় যে বিধায়ক হিসাবে ওনাকে আমরা পাশে পেয়েছিলাম, মন্ত্রী হওয়ার পর উনি একটু দূরে চলে গেছেন, এই মনোভাব যাতে না হয়। আপনাদের পাশে থেকে দিন রাত এক করে লক্ষ্মীপুরের উন্নয়নের জন্য কাজ করব। যেগুলি প্রকল্প আমরা নিয়ে এসেছি প্রত্যেকটা প্রকল্পকে আমরা পূর্ণ করব, আর যেগুলি নিয়ে আমাদের চিন্তাধারা আছে সেই প্রকল্পগুলিকে আমরা যাতে নতুনভাবে আনতে পারি সেই চেষ্টা আমার থাকবে। এবং আসাম সরকারের মন্ত্রী হিসাবে আমাদের যে সময় আছে, আপনারা জানেন যে 2026 সালের মার্চ মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে, ডিসেম্বর মাসে আজকে প্রায় মাঝামাঝি, তো সেই হিসাব করলে 13-14 মাস সময় আমাদের কাছে আছে, ম্যাক্সিমাম হলে 15 মাস। এই 15 মাসের মধ্যে 2 মাস নির্বাচন থাকবে। এই যেহেতু সময় খুব কম, আমি পূর্ণ সময়ের জন্য মন্ত্রী নয়, আমি প্রায় 1.5 বছরের জন্য, 1.5 বছর নয় 14-15 মাসের জন্য মন্ত্রী, 100 বছর বলতে পারি। এই সময়ে যাতে দিন রাত এক করে আসাম সরকারের যে কাজগুলি আছে সেই কাজগুলি যাতে করতে পারি, এই আশীর্বাদও আপনারা দেবেন। ও যতটুকু পরিশ্রম করার প্রয়োজন আছে আমি পরিশ্রম করব, দিন রাত জেগে হোক আমি এই কাজ করব, যাতে লক্ষ্মীপুরবাসীর মুখ কোনো সময় কালো না হয়, কেউ যাতে বলতে না পারেন যে আমরা একজন বিধায়ক হিসাবে মন্ত্রী বানিয়েছিলাম কিন্তু সেই মন্ত্রী সফলতার সঙ্গে কাজ করতে পারেনি, সেই বদনাম যাতে না হয় সেই সুযোগ আপনাদেরকে আমি দেব না। আপনাদের সবার কাছে আমি শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই। আজকে আমি অন্য কোনো কার্যসূচি রাখিনি। আজকের দিনে আমরা বলেছিলাম, যেহেতু পার্টি কার্যালয়ে দলের জেলা কার্যালয়ে আমরা গিয়েছিলাম, সেখান থেকে দলে একটা শিলচর শহরে একটা মিছিলের ব্যবস্থা করেছে, আমরা 2 জন মন্ত্রী সেখানে ছিলাম। আর এর পরবর্তীতে লক্ষ্মীপুর পার্টি অফিস, বিন্নাকান্দি পার্টি অফিস এবং এরপরে রাজাবাজার যে আমাদের মণ্ডলের অফিস আছে সেই কার্যালয়ে গিয়ে সবার সঙ্গে মত বিনিময় করব, আশীর্বাদ চাইব, সবার সাহায্য সহযোগিতা চাইব। আর আগামীকালকে সরকারি কার্যক্রম শিলচরে আছে, পরশুদিন হাইলাকান্দিতে আছে, পরশুদিন আমি আবার গুয়াহাটি চলে যাব, কারণ 15 তারিখে সেখানে আমার যে বিভাগ সাপ্লাই বিভাগ, সেই সাপ্লাই বিভাগের কেন্দ্রীয় অনুষ্ঠান মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেখানে উপস্থিত থাকবেন। তো সেই জন্য বিভাগীয় মন্ত্রী হিসেবে আমাকে থাকতে হবে। আমি 16 তারিখ আবার আসবো, করিমগঞ্জে আমাদের সরকারি কার্যক্রম আছে, তারপরে আমি 2-3 দিন এখানে থাকবো। তখন আপনাদের সঙ্গে আমাদের যে কাজগুলি আছে সেই কাজগুলি নিয়ে আলাপ আলোচনা করব। আমাদের নতুন 3টা মণ্ডল কমিটি গঠনের প্রক্রিয়া আছে, এই সমস্ত কাজগুলি আমরা এই সময়ের মধ্যে করে নেব। আজকের দিনে আপনাদের সবার প্রতি
আমি কৃতজ্ঞতা ধন্যবাদ নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ভারত মাতা কি।